এতক্ষণে পদকবি বললেন ওই প্রেমের মার্চেন্ট পার্টিটা কে? বিনোদিনী রাধারানী। কে এই রাধা? কে এই রাধা? ব্রহ্মাণ্ড পুরাণ থেকে আপনাদের চরণে আজকে লীলা কীর্তনটা আমি পরিবেশন করতে চলেছি। রাধারানীর জন্মলীলা প্রকারান্তরে তত্ত্বজ্ঞ মহাজন বিশিষ্ট ব্যক্তি যারা আছেন, আমি তাদের চরণ ধরে মিনতি করব। বাবাদের বলছি, আপনাদের পায়ে ধরে বলছি, এই যে আজকের আলোচ্য বিষয়টা যদি গোটাটা না শুনেন আমি বড় অপরাধী হয়ে যাব। জানেন কেন অপরাধী হয়ে যাব? জানেন, যার শেষ ভালো তার সব ভালো। আমি যদি আজকে আপনাদের সামনে উপস্থাপন করি যে রাধা কোনো নারী বা মেয়ে ছেলে নয়, এটা শুনে আপনি ঘর চলে গেলেন। কালকে চায়ের দোকানে চা খেতে খেতে আরাম করে বললেন, পঙ্কজবাবু বলে গেলেন রাধা কোনো মেয়ে ছেলে নয়। বলবেন কিনা? কিন্তু রাধা মেয়ে ছেলে না বেটা ছেলে, রাধা পুরুষ না প্রকৃতি, এটা আমি তখন জানতে পারবো যখন গানের শেষ হবে। তাহলে গান শুরু করি। ও মায়েরা, গান শুরু করি। গান শুরু করি। একদম সাদা ভাষায় গান করব, কোনো কঠিন ভাষা দেবো না। যদি গুরুদেবের কৃপায় কোনো কঠিন ভাষা এসে যায়, আমি আমার সাধ্যমতো আপনাদেরকে বাংলায় প্রাঞ্জল করে দেবার চেষ্টা করব। আমার অপরাধ, আমার ধৃষ্টতা, আমার জিভের আড়ষ্টতা, আমার চঞ্চলতা, আমার অঙ্গভঙ্গ বিকৃতি সমস্ত কিছু আপনারা চরণ ধুলি দিয়ে আমাকে কৃপা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পুরাকালে অভিমন্যা অগ নামে ঋষি ছিল হে, পুরাকালে অভিমন্যা নামে ছিল হে, পুরাকালে অভিমন্য ঋষি নামে ঋষি ছিল হে, পুরাকালে অভিমন্যা ঋষি নামে ঋষি ছিল রে, ভগবান যে কল্প তরু, ভগবান যে কল্প তরু, ভগবান যে কল্প তরু, ভগবান যে কল্প তরু, বিশ্বাস ছিল না হে, ভগবান যে কল্প তরু, বিশ্বাস ছিল না রে, ভগবত প্রেম ছিল না মনে, ভগবত প্রেম ছিল না মনে, ভগবত প্রেম ছিল না মনে, ও তার ভগবত প্রেম ছিল না মনে, ও গয়থম দাস কীর্তনে ভলে, ও
আমার অধম দাস কীর্তনে ভনে ভগবত প্রেম ছিল না মনে তার ভগবত ভক্তি ছিল না মনে কীর্তন করে ও যে ভগবত ভক্তি ছিল না মনে আরে প্রেমানন্দে রাধে বলে ভগবত হরি বল হরি বল হরি বল হরি পুরাকালে একজন ঋষি ছিলেন, খুব খরগোশের মতো কান খাড়া করে শুনতেন। এগুলো বাজারি কথা নয়, একদম বই থেকে তুলে আনা। চিরকাল আমরা চন্দ্রকোনার ছেলে যারা একটু বই পড়ে গান করার চেষ্টা করি গুরুদেবের কথায়, শাস্ত্রের কথাটা ভক্তের কাছে পৌঁছে দেয়া কীর্তনিয়ার কাজ। শাস্ত্রের কথাটা ভক্তের কাছে পৌঁছে দেওয়া কীর্তনিয়ার কাজ। যেমন আপনি পুজো দিতে গেছেন মন্দিরে, ওমা পুজো দিতে গেছেন, অনেক কিছু সাজিয়ে নিয়ে গেছেন, মন্দিরে পৌঁছে দিয়েছেন, আপনার নামগত্য দিয়ে পুজো দেওয়া হয়েছে। পুজোর পরে ওই প্রসাদটা আপনার হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে পুরোহিত ঠাকুরের। ঠিক বলেছি? তার চরণামৃতটা আপনার হাতে তুলে দেওয়ার দায়িত্ব পুরোহিতের। তেমন এই জগতের কীর্তনিয়াদের দায়িত্ব শাস্ত্র থেকে তুলিয়ে আনা অমূল্য সম্পদগুলো ভক্তের মাঝে বিলিয়ে দেওয়া। তাই পুরাকালে একজন ঋষি ছিলেন যার নাম ছিল অভিমন্যু ঋষি। ভগবান যে কল্পতরু হতে পারে এই বিশ্বাসটা তার ছিল না। কল্পতরু মানে? তরু মানে গাছ। যে গাছটা তলায় দাঁড়িয়ে আপনি যা চাইবেন তাই পাবেন, সেটা হচ্ছে ভগবান। যে যথামাং প্রবদ্ধন্তে স্তবাং ততৈব ভজাম্য, শ্রীমদ্ ভাগবত গীতা বললেন। আপনি যে রূপ ভাবনা নিয়ে ভগবানের আরাধনা করবেন, ভগবান আপনাকে সেই রূপ কৃপা করবেন। গুরু মহারাজ বলতেন, যদি কেউ প্রতিদিন ঘুমাবার সময় ভগবানকে বলেন যে ভগবান আমাকে একটা দোতলা ঘর দাও, ভগবান আমাকে একটা দোতলা ঘর দাও, একদিন না একদিন দোতলা করে দেবে। আপনি সেই ভাবটি ভগবানকে ডাকছেন। কোনো মা ডাকছেন, আমি যেন একটা সুন্দর সন্তানের মা হতে পারি। কোনো ছোট্ট বোন ডাকছে, আমি যেন ভালো করে পড়াশোনা করে প্রতিষ্ঠা অর্জন করতে পারি, বড় হতে পারি। এ তো থাকবেই। আমরা বিষয়ী জীব, সংসারবদ্ধ জীবের বাসনা থাকবে। নির্লিপ্ত বাসনায় ভগবানকে কেউ ডাকে না। তাই অভিমন্যু ঋষির সন্দেহ ছিল, হ্যাঁ গো, ভগবানকে যে যা চাই তাই দেয়, তাহলে আমি পরীক্ষা করে দেখব। অভিমন্যু ঋষি একদম আগুন সাগরে গিয়ে উপনীত হয়ে ভগবানের তপস্যা করছে। দেখি ভগবান কেমন আছে। যে ত্রাং যে হানি তঙ্গ বদনং ক্ষত্রে তথা হি তঙ্গ বচ্ছানি তঙ্গ পরমং কৃত্যে অসমান্নং সমান্নং যৎসঙ্গ নারায়ণং নমস্তুতে ইয়া তঙ্গ নারায়ণং ভগবতি ভাগবত তত্র নীলং মহোদাদ তত্র নীলং মহোদয় গোবিন্দ দামি ভজয়তে ওম ক্লীং ভবৎসায় নমঃ ওম ক্লীং ভবৎসায় নমঃ ওম ক্লীং ভবৎসায় নমঃ। ভগবান অবাক হয়ে গেলেন, মর্তলোকে এমন করে কে ডাকছে দেখি। মর্তলোক দিকে তাকিয়ে দেখে অভিমন্যু ঋষি তাকে ডাকছে। ভগবান রইতে পারলেন না। ভগবান অভিমন্যু ঋষির সামনে এসে উপনীত হলেন। ঋষি অভিমন্যু কে? ও ভগবান, মনে মনে ভাবছি এসে গেছি। তুমি উঠে এসো ওখান থেকে, বলো তুমি এইরকম কেচ্ছা সাধন করছো কেন, কি চাই তোমার? বলে ভগবান এমনটা দেখাচ্ছেন না যেন আপনার অনেক কিছু আছে, যা চাইবো তাই দিয়ে দিবেন। বলে চেয়ে দেখো, আমি কাউকে নিরাশ করি না। চাইবো তো বটেই, কিন্তু আপনাকে 3 সত্য করতে হবে। আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। ভগবান বললেন, আমি ভগবান, আমি সাধারণ জীব নয়, আমাকে 3 সত্য করতে হবে। বলে হ্যাঁ, কথাটা বলার পরে যদি না দেন, 3 সত্যের ভয় আছে। 1 সত্য, 2 সত্য, 3 সত্য। সত্য যুগের নামে শপথ, ত্রেতা যুগের নামে শপথ, দ্বাপর যুগের নামে শপথ, ব্রহ্মার নামে শপথ, বিষ্ণুর নামে শপথ, মহেশ্বরের নামে শপথ। 3 সত্যের বিধান এটা করুন। ভগবান দেখছে ভক্ত যখন বলছে, তাহলে বলি আমি 3 সত্যি করছি, তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, তোমাকে তাই দেবো, তোমাকে তাই দেবো।
বলার সঙ্গে সঙ্গে জল থেকে উঠে গেছে, উঠে গিয়ে ভগবানকে চরণে প্রণাম নিবেদন করে বলছে, ভগবান অন্য কিছু না, আমি কি চাই যেন বলে কি, এস্ত্রারিদাং আলাদিনী পরম প্রকৃতি সমস্ত্রায়ে দদামি তং রমণ কৃত্যে एको নারী ভবৎস্তুতে 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 एको নারী ভবৎস্তুতে। বাংলায় বলি, উনি বললেন, আমি তপস্যা করেছি এই জন্যে, আমার অনেক দিনের মনের বাসনা, তোমার স্ত্রীকে চাই, আমি বিয়ে করে সংসারী হব। হরি বল। এ কেমন জীব, এ কেমন ঋষি, তপস্যা করছে, ধ্যান করছে, যোগ করছে, ভগবানকে দর্শন করছে। ভগবান মনে মনে চিন্তা করছে, ত্রিজগতে এত কিছু আছে, সুখ আছে, শান্তি আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, বিষয় আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, তুমি কোনো কিছু না চেয়ে আমার ঘরণীকে চাইলে, লক্ষ্মীকে। ও ভগবান বলে, বিপদে পড়েছ, খুব দুবু দুবু করছিলে, যা চাই তাই দেবো, যা চাই তাই দেবো, যা চাই তাই দেবো, আমি তোমার স্ত্রী লক্ষ্মী দেবীকে চাই, আমি বিয়ে করে সংসার করব। ভগবান বললেন, তথাস্তু অহং দদিমানং ভবতে ন পুরন্তে কো জন্মাস। আমি জীবনে কখনো কোনো দিন কাউকে নিরর্থক ফিরিয়ে দেইনি। আমি তোমাকে আশীর্বাদ করলাম, আমার বামে থাকা লক্ষ্মী দেবীকে তুমি স্ত্রী রূপে পাবে, তবে আজকে নয়। একটু টাইট দিয়ে দিলেন, আগামী দাপর যুগে গোল ঘোষের ঔরসে জটিলার গর্ভে তোমার জন্ম হবে, তোমার নাম হবে আয়ন ঘোষ। আনন্দ পেয়েছো? বলে হ্যাঁ। এ তো মনের আনন্দে তপবন দিকে চলে যাচ্ছে, লক্ষ্মীকে পাবো, লক্ষ্মীকে পাবো, লক্ষ্মীকে পাবো, লক্ষ্মী আমার স্ত্রী হবে, লক্ষ্মী আমার স্ত্রী হবে, লক্ষ্মীকে আমি বিয়ে করবো। হ্যাঁ, বৈকুণ্ঠে ফিরে গেছেন ভগবান। ভগবান একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন, দীর্ঘশ্বাস ত্যাগ করে সিংহাসনে বসলেন। ঘেমে গেছে ভগবান, গোটাটা ঘেমে গেছে। আরে সব কিছু দিয়ে ঘুমানো যায়, নিজের স্ত্রীকে কাউকে দিয়ে ঘুমানো যায়? হ্যাঁ, যাবে? ঘরে শ্রীমদ্ ভাগবত আছে, যেদিকে বলে বসে আছে আমার ভাই সৌরভ, দাদা বিশ্বনাথ চক্রবর্তী পাদর টিপা, ওই ভাগবতটা আমাকে দাও, দিয়ে দেবো, পড়বে ছোট ভাই আমার। যদি বলে দিলীপ মুখার্জি সম্পাদিত চৈতন্য চরিতামৃতটা আমাকে একবার দাও, দিয়ে দেবো। কিন্তু যদি বলে তোমার বউকে একবার দাও, মেলায় ঘুরতে নিয়ে যাবো, বৌদি হয়তো মেলায় ঘুরতে নিয়ে যাবো গো, একবার দাও না। আরে নিয়ে যা, লোক লজ্জার ভয়ে সারা রাত ঘুমোতে পারবো না যতক্ষণ না স্ত্রী ঘরে এসে ঢুকবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। রেসা স্ত্রী দং রসনা বিগ্রে, খুব মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা সংস্কৃতর বাংলা বলে যাব। রসশ্রী তং রসনা বিক্রে, রস হইতে উৎপন্ন হয় যে প্রেম, রসাক্ত প্রেম, কামাক্ত প্রেম। 2 কোটি টাকা দিয়ে শান্তি পাবেন, নিজের স্ত্রীকে অপরের মোটরসাইকেলের পিছনে চাপিয়ে দিয়ে শান্তি পাবেন না। এটা কি? এটা একটা প্রেম। সেই নারায়ণ ঘেমে গেছে যে আমার স্ত্রীটাকে দিয়ে দিতে হবে। লক্ষ্মী দেবী এক পাত্র বাড়ি নিয়ে এসে পান করতে বলছে, স্বামী স্বামী কি হয়েছে, এত ঘেমে গেছো কেন, কি হয়েছে, ক্লান্তি দেখাচ্ছ কেন? বলে, লক্ষ্মী গো, আজকে একটা কাজের কাজ করেছি। বলে, কি কাজ করেছো? না, তোমাকে দিয়ে দিয়েছি। কি বললে স্বামী? আমাকে দিয়ে দিয়েছো? বলে, ভক্ত চাইলো। জগৎ তো আমাকে বলে ভক্ত ভাঞ্ছা কল্পতরু, তাই জগৎ আমাকে যা চাই আমি তাই দিই। অভিমন্যু ঋষি তোমাকে চাইলো, আমি তাই দিয়ে দিয়েছি। অভিমন্যু ঋষি। লক্ষ্মী দেবী বললে, স্বামী তুমি তোমার কাজ করেছো, আমাকে আমার কাজ করতে দাও। কই? অভিমন্যু ঋষি বলে, ওই তো তপবন দিকে যাচ্ছে। লক্ষ্মী দেবী তার দিকে অঙ্গুলি নির্দেশ করে একটা অভিশাপ দিচ্ছে, শুনুন অভিশাপটা শুনুন। ওগো শোনো শোনো ঋষি জন,
শোনো দিয়া শোনো শোনো ঋষি জন শোনো ঋষি দিয়া শোনো 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 রে শোনো দিয়া শোনো শোনো ঋষি শোনো শোনো ঋষি শোনো দিয়া শোনো শোনো ঋষি শোনো দিয়া নপুংসক হইয়া ভাবে লইবে জানা তুমি নবংসগ হইয়া হয় লইবে জন তুমি নপুংসক হইয়া ভাবে জনমে যত নবংসগ হইয়া হয় লইবে জন বুঝিবে তখন তুমি বুঝিবে তখন তুমি বুঝিবে তখন তুমি বুঝিবে তখন ওগো এমন বাসনা বুঝিবে তখন তোমার মন বাসনা বুঝিবে তখন লক্ষ্মী দেবী অভিশাপ দিলেন অভিমন্যু ঋষি আমার স্বামীকে পেয়ে তুমি ভুলিয়ে ভালিয়ে আশীর্বাদ নিয়েছো আমাকে স্ত্রী রূপে পাবে বিবাহ করবে ভোগ করবে তাই না আমার স্বামী আমার কাজ তার কাজ করেছে এবার আমার কাজ করলাম তুমি আগামী জন্মে যখন জন্মগ্রহণ করবে তুমি নপুংসক হয়ে জন্মাবে নপুংসক হলে স্বামী স্ত্রী ভালোবাসা হবে না সন্তান উৎপাদন করতে অক্ষম ব্যক্তি অভিশাপটা দিয়ে দিবার পরে লক্ষ্মী দেবী মাথা চুলকে চিন্তা করছে হ্যাঁ গো কাছে এলে ভালোবাসলে তবে তো সন্তান হবে বিয়ে তো করতে হবে ওকে স্বামী যখন বলেছো স্ত্রী তো হতে হবে তাহলে বিয়ে করা স্ত্রী একটু কাছে ধরতে পারে তো ধরবে না আরে বিয়ে করা স্ত্রী স্বামী স্ত্রী আদর করবে না ভালোবাসবে না চুমু খাবে না খেতেই পারে আমি লক্ষ্মী ঠাকুর দেবী পাদসেবনে শ্রেষ্ঠ আমার চুমু খাবে আমাকে আদর করবে একটা মানুষ তাহলে আরেকটা অভিশাপ দেবো অভিশাপটা কি পারসে যেই মুহূর্তে তুমি আমাকে স্পর্শ করবে মানে ছুঁবে তুমি পুড়ে ছাই হয়ে যাবে কেমন বউটা হবে আগামী জন্মে অভিমন্যু ঋষি আয়ন ঘোষ হয়ে জন্মাবে তার বউটা কেমন হবে দেখতে সুন্দর হবে কিন্তু সন্তানের বাবা হতে পারবে না
একটু কাছে গিয়ে ওগো শুনছো বলে আদর করতে পারবে না, ছুতেও পাবে না। অভিশাপটা দিয়ে দিলেন। এবার অভিশাপটা দেবার পরে ভগবান মনে মনে চিন্তা করছে, আমি ভক্তের বাসনাটাকে পূর্ণ করতে গেলে লক্ষ্মীকে মর্তলোকে পাঠাতে হবে দাপর যুগে। খুব যত্ন করে শুনবেন, 1 ইঞ্চি ফাঁকি দেবেন না, বুঝতে পারবেন না। আমি চেষ্টা করব বোঝাবার। 1 ইঞ্চি ফাঁকি দেবেন না, অন্য কথা বলবেন না। আমি করজোড়ে মিনতি করে বলছি, খুব সুন্দর করে শুনবেন। আমি 4 ঘন্টা কেন 5 ঘন্টাও গান করতে পারি যদি আপনারা কৃপা করেন। নিতাই গৌর হরি বল। ভগবান গোলকধামে ভাবছে, লক্ষ্মীকে যদি লীলা করতে পাঠিয়ে দিই আয়ন ঘোষের স্ত্রী রূপে, লক্ষ্মী লীলা করতে পারবে না। হোয়াই? কেন কেন পারবে না? লক্ষ্মী দেবী সর ঐশ্বর্যপূর্ণ নয়। নারায়ণ সর ঐশ্বর্যপূর্ণ নয়। 6টি ঐশ্বর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, সমগ্র বীর্য, এই 6টা ঐশ্বর্য। এই 6টা ঐশ্বর্য যার আছে সে ভগবান। এই 6টা ঐশ্বর্য আছে ভগবান কৃষ্ণের, আর 6টা ঐশ্বর্য আছে আমার গৌর হরি, বাকি সব অবতার। তদ্রূপ ঐশ্বর্যের অধিকারী রাধারানী, ঐশ্বর্যের অধিকারী কিন্তু লক্ষ্মী দেবী নয়। এটা ভাইটাল কথা। এটা যদি মাথায় না ঢুকাতে পারি গানটা মিস হয়ে যাবে। যার জন্য জানেন, অপরাধ দেবেন না, ধৃষ্টতা মার্জনা করবেন। ইউটিউব চ্যানেল ধরে যারা কীর্তন শুনছেন, ইউটিউব খুব ভালো ভালো জিনিস দেখায়। ইউটিউবের দয়ায় আজকে অনেক ভক্ত হয়ে গেছে বাড়িতে, দেখবেন অনেক বাবা মায়েরা কীর্তন শুনছেন, খুব ভালো প্রযুক্তির কথা। কিন্তু শোনার পরে একটু সাধুগুরু বৈষ্ণবের কাছে যাবেন, আলোচনা করবেন, আর যদি সার্থক থাকে তাহলে বই পড়বেন। কথাটা মিলিয়ে দেখবেন যেটা আপনি শুনলেন বা পেলেন সেটা শাস্ত্রসম্মত কিনা, সেটা সাধুগুরু বৈষ্ণবের বদন থেকে বেরিয়েছে কিনা। বেরিয়েছে কি না? যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের বদন থেকে না বের হয় তাহলে সেটা তত্ত্বকথা নয়। যদি বলেন কেন? তত্ত্বকথাটা উদ্গীরণ হতে হবে, বমি হতে হবে, বমি 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 বমি। কেমন বমি জানেন? গুরুদেব খেয়েছে মানে পড়েছে, এই যে মুখ দিয়ে পড়েছে, হজম করেছে। আপনি যখন গুরুদেবের কাছে শুনতে গেলেন, গুরুদেব কোন দিকে বলে? কান দিকে, চোখ দিকে, নাক দিকে? কোন দিকে বলে? মুখ দিকে। তাহলে মুখ দিকে কি বের হয়? মুখ দিকে বের হয় কি? উদ্গীরণ, বমি। বমি খাওয়ার অভ্যাসটা করতে হবে। শ্রীমদ ভাগবতের কথা এটি। ওই বমি খাওয়া অভ্যাস যদি থাকে, সাধু গুরু পণ্ডিত বৈষ্ণবের বদন থেকে আপনি আস্বাদন করবেন, সেটা মিলিয়ে নেবেন। তাই লক্ষ্মী সর ঐশ্বর্যপূর্ণ নয়, এটা জেনে ভগবান কি করছে দেখুন। নিজের বাম অঙ্গ থেকে একটা নারীর জন্ম দিচ্ছেন। একটি গান করব নি, কথা বলবো, শুনবেন ভালো করে। নিজের বাম অঙ্গ থেকে একটি নারীর জন্ম দিচ্ছেন। নিজের বাম অঙ্গ থেকে একটি নারীর জন্ম দিচ্ছে। দিয়ে কি করছে জানেন? যেটা আপনারা করেন, পুরপিঠে। পুরপিঠে না, আরেকটা কি নাম আছে মায়েরা বলবে, খুব জানে, গড়গড়ে পিঠে নাকি? ও মা কথা বলুন না। ওই যে তেলের ভেতরে পুর দিয়ে বানিয়ে মুখটা এঁটে দিয়ে সেদ্ধ করেন তো, পুরপিঠে। হ্যাঁ, পুর পিঠে করছে ভগবান। দেখুন, ওই ভগবানের কাছ থেকে এরা শিখেছে। এত সুন্দর বানাতে পারে না, একদম মুখটা সিল করে দিয়ে সেদ্ধ করে আপনাকে প্লেটে করে দিয়ে দিবে, দাদা একটু খান না গো। আপনি দেখে বুঝতে পারবেন না ভেতরে নারকেল আছে না দুধ খোয়া আছে না ডাল আছে। কখন বুঝতে পারবেন? যখন বদনে দিয়ে চিবাবেন, রসটা বেরাবে, তখন বুঝতে পারবেন সত্যি বৌমা কি সুন্দর, নারকেলে আবার এলাচ দিয়েছে বটে। নিতাই গৌর। সেই রসজ্ঞ কীর্তন ভগবান কি করছেন? সেই রাধারানী এঁটেলটার ভিতরে লক্ষ্মী পুটটা ঢুকিয়ে দিচ্ছেন। হাউ ইজ ইট পসিবল? বিজ্ঞান মানবে?
আমার ভিতরে ওই দাদাকে নিয়ে এসে ঢুকিয়ে দিচ্ছে। বিজ্ঞান মানবে? মানবে না। আরে বিজ্ঞানের বাবা মানবে, বিজ্ঞানের বাবা মানবে। আফ্রিকার বড় জার্সির শুক্রটাকে টেনে নিয়েছে দেশি গাভীর পেটে ঢুকিয়ে দিয়ে বাচ্চা করেনি। সত্যি কথা বলবে, আফ্রিকা থেকে এনেছি, আফ্রিকান গাই এক বালতি করে দুধ দেয়, তার দেহ থেকে সিমেন্টটা টেনে নিয়ে এসে দেশি গাভীর ভেতরে ঢুকিয়ে দিয়ে একটা নদর পদর বকনা বাচ্চা হয়েছে। সেই বাচ্চাটাও কিন্তু 6 কিলো করে দুধ দেয়। প্রমাণ হয়ে গেল বিজ্ঞানের সঙ্গে ভাগবত, প্রমাণ হলো, হয়েছে। আরো করছি দেখুন, মানুষের কিডনি যদি খারাপ হয়ে যায়, মানুষের হার্ট যদি খারাপ হয়ে যায়, আমাদের একটা পুরনো বন্ধু আছে, তার হার্ট কিংবা কিডনি মানুষের দেহে বসানো যায় না, সেটা হচ্ছে বানর। আমাদের গ্রামে আছে, যে ভাই স্যারেং করছে সঞ্জয়, ওর পাড়ায় ছিল, তার নাম নারায়ণ ঘোষ। আমি নিজের চোখে দেখেছি বানরের হাতটা বসানো ছিল। এক্সিকিউটিভ মডিফিকেশন অফ দ্য সায়েন্স, নট ইগলেচার উইদাউট শ্রীমদ ভাগবত। ঋষি অরবিন্দ বললেন, কত বড় ঋষি, তিনি জেল খেটেছিলেন স্বদেশী আন্দোলন করতে গিয়ে। জেলের ভিতরে বসে বসে গীতা পড়তেন, ভাগবত পড়তেন, পড়তে 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 জ্ঞানের ভান্ডার হয়ে গেলেন। গোটা ভারতবর্ষের মানুষ তার দিকে আঙুল তুলে বলল, ঋষি অরবিন্দ। তিনি বললেন ভাগবত বিজ্ঞানের সমন্বয়। বিজ্ঞান থাকতে হবে, ভগবান ওটা পারে, আর কেউ পারে না। তাই ভগবান রাধার ভেতরে লক্ষ্মীপুরকে প্রবেশ করে দিয়ে তার নাম দিলেন রাধা রানী। আর কৃষ্ণ থেকে রাধাকে আলাদা করবেন, যে কৃষ্ণ একটা পুরুষ, রাধা একটা নারী। কথা দেন আজকে, রাধা আলাদা মেয়ে ছেলে। আমার অঙ্গ থেকে তৈরি করেছি, ভগবান বলছে আমি আমার অঙ্গ থেকে রাধা রানীকে সৃজন করেছি। তাহলে ওটা আমার পৈতৃক সম্পত্তি, লোককে ভাড়াই দিয়েছি। হ্যাঁ, লোককে ভাড়াই দিয়েছি লীলা করবার জন্যে, জীব শিক্ষার জন্যে। ওটা আমার নিজস্ব। তাই রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলায় সে রস সাধন করি। সেই দুই একেবে চৈতন্য গোসাই, ভাব রস সাদিতে সেটি গৌরী, সেটি গৌরহরি। এমনও দাঁড়িয়ে আছে দেখবেন, দেখে বোঝা যাবে না নারী না পুরুষ, বেটা ছেলে না মেয়ে ছেলে। হ্যাঁ গো, বেটা ছেলের এত রূপ হয়, বেটা ছেলের এত রূপ হয় না। তাই গৌরের উপরটা হচ্ছে রাধা, আর ভেতরে লুকিয়ে আছে কৃষ্ণ কালো। কৃষ্ণ কালো, তাহলে কৃষ্ণ কালো, গৌরের ভেতরে কৃষ্ণ, উপরে রাধা। তাই পদকবি বলছে দেখুন, কে বলে গৌরাঙ্গ ভালো রে সখী, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো রে সখী, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো রে সখী, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো রে সখী, কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে তাহার সরল সুন্দর, বাহিরে তাহার সরল সুন্দর, দেবকী পটেতে আকাশ ফেলা, দেবকী পটেতে আকাশ। বাহিরে তাহার সরল সুন্দর, দেবকী
পটেতে আকাশ খেলা দেবকী পটেতে আকাশ নদিয়ার নিমাই ভালো ছেলে নয় নদিয়ার নিমাই ভালো ছেলে নয় নদিয়ার নিমাই ভালো ছেলে নয় মাগো নদিয়ার নিমাই ভালো ছেলে নয় আমরা তারে ভালো বলি না নদিয়ার নিমাই ভালো ছেলে নয় আমরা তারে ভালো বলি না এই যে নাচিয়া নাচিয়া রমণীর পানে নাচিয়া- তোরা রেখে যা রে তোরা রেখে যা। নাচিয়া নাচিয়া রমণীর দলে বঙ্কিম বয়ানে চায় সখেলা বঙ্কিম বয়ানে চায় গোরা নাচিয়া নাচিয়া রমণীর গান বঙ্কিম বয়ানে যায় সকিলা বঙ্কিম বয়ানে যায় ওরা আপনি নাচে গোরা আপনি নাচে গৌরা আপনি নাচে গৌরা আপনি নাচে ওরে জীবের নাচাই আপনি নাচে কলির নাচায় আপনি নাচে কলির জীবের নাচাই আপনি গৌরীব আপনি নাচে আপনি নাচে জীবের নাচায় আপনি নাচে আপনি নাচে আপনি নাচে